আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাতের মধ্যে হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া আরম্ভ করলেন। প্রভু গো, পাহাড়ের ভিতরে কে কান্দে কেউ জানে না, বলতে পারে না। ও প্রভু, কেউ যদিও জানে না, বলতে পারে না পাহাড়ের ভিতরে কে কান্দে, তুমি আল্লাহ ভালো করে জানো পাহাড়ের ভিতরে কান্নেওয়ালা কে। আমাকে মেহেরবানি করে জানাইয়া দাও, আমার মন জানতে চায় পাহাড়ের ভিতরে কে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আওয়াজ দিয়া জানাইয়া দিলেন, হে ঈসা পয়গম্বর, পাহাড়ের ভিতরে কোনো মানুষে কান্দে না, পাহাড়ের ভিতরে কোনো জিন্নাতে কান্দে না, পাহাড়ের ভিতরে অন্য কোনো মাখলুকে কান্দে না, বরং এই পাহাড় নিজেই আল্লাহর ভয়ে বহুকাল থেকে কান্নাকাটি করতেছে। পাহাড়ে নিজেই কাঁদতেছে। কোন মানুষে কান্দে না, পাহাড়ে কান্দে, জিন্নাতে কান্দে না, পাহাড়ে কান্দে। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাহাড়ে কেন কান্দে একটু পাহাড়ের কাছ থেকে জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছ থেকে জানলাম পাহাড়ে কান্দে, এখন পাহাড়ের কাছ থেকে জানতে চাই পাহাড়ে কেন কান্দে। আল্লাহ পাহাড়কে কথা বলার ক্ষমতা দিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ পাহাড়কে কথা বলার শক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শক্তি দিলে কোনো অসুবিধা আছে না। দাদে ওরা কাবিলিয়ত শর্ত নেস্ত, দাদে ওরা কাবিলিয়ত শর্ত নেস্ত, বলকে শর্ত কাবিলিয়ত দাদে ও। আল্লাহ যদি কোনো মাখলুকাতকে কোনো দায়িত্ব দিয়া দেয়, যোগ্যতা পূর্ব শর্ত নয়, আল্লাহ দায়িত্ব দেবার সঙ্গে সঙ্গে যোগ্যতাও দিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাহাড়কে কথা বলার ক্ষমতা দিয়া দিয়েছে। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাহাড়কে লক্ষ্য করে বললেন, পাহাড় রে, শুনেছি তুমি বহুকাল থেকে কান্নাকাটি করতেছো। হে পাহাড়, আমি আল্লাহর পয়গম্বর হযরত ঈসা জানতে চাই তুমি কেন কান্দো। সঙ্গে সঙ্গে সেই পাহাড় ঈসা পয়গম্বরের সঙ্গে মানুষের মতো কথা বলা আরম্ভ করে দিল। পাহাড় এবার বলতে আরম্ভ করলো, ও ঈসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাটি দ্বারা তৈরি করেছে। আমি পাহাড়ের ভিতরে মাটি আছে, পাথর আছে। আমি শুনেছি আল্লাহ নাকি মাটি এবং পাথর যেগুলো আছে, মানুষ এবং পাথর, এই দুই জিনিসকে আল্লাহ নাকি জাহান্নামের লাকড়ি বানাইবে। কথাটা কিন্তু সত্য। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাহাড়ের মধ্যে মাটিও আছে, পাথরও আছে, আছে না নাই? তো আমি শুনেছি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবে মানুষকে আর পাথরকে। আমি বড় ভয় পাইতেছি, মানুষে আমারে কাটিয়া মাটি নিয়া মূর্তি বানায়। কি বানায়? মূর্তি। আর মূর্তি বানাইয়া মূর্তির পায়ে তারা সিজদা করে, আল্লাহর সঙ্গে শিরক গুনাহে লিপ্ত হয়। ঈসা পয়গম্বর, আমি ভয় পাইতেছি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে বলে, হে পাহাড়, তোমাকে কাটিয়া মাটি নিয়া মানুষে মূর্তি বানাইয়া মূর্তির পায়ে সিজদা করে শিরক গুনাহে লিপ্ত হইতো। পাহাড় রে, আমি আল্লাহ আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইব। ঈসা পয়গম্বর, জাহান্নামের আগুন সহ্য করা আমি পাহাড়ের দ্বারা সম্ভব হবে না। এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বহুকাল থেকে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। ঈসা পয়গম্বর বললেন, পাহাড় রে,
তাহলে যদি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায় তুমি কান্না বন্ধ করে দিবা তো? বলে হ। মুক্তির ব্যবস্থা হয়ে গেলে আর কান্না করব না। ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে পাহাড়ের জন্য দোয়া করলেন, প্রভু এই পাহাড়ের জন্য তোমার দরবারে আবেদন করলাম, প্রভু গো এই পাহাড়কে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আমি ঈসা পয়গম্বরের এই আবেদন মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আওয়াজ দিয়ে জানায় দিলেন, ঈসা পয়গম্বর তোমার আবেদন আমি আল্লাহর সাদরে কবুল ও মঞ্জুর করে নিলাম। পাহাড়কে জানায়া দাও আমি আল্লাহ এই পাহাড়কে জাহান্নামের আগুনে জ্বালাইব না। পাহাড়ের জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। আর আসলেই তো আল্লাহ পাহাড়ের লাগিয়া জান্নাত জাহান্নাম বানায় নাই। আমার ভাই ও বন্ধুরা, প্রশ্ন হইল এই পাহাড়ে কেন কানলো? এক নম্বরে আল্লাহর ভয়ে, দুই নম্বরে জাহান্নামের ভয়ে। পাহাড় হইয়া যদি আল্লাহকে ভয় কইরা এত কান্নাকাটি করতে পারে, পাহাড় হওয়ার পরেও যদি জাহান্নামের ভয়ে এত কাঁদতে পারে, তাহলে আমরাও আরো বেশি করে আল্লাহর দরবারে আল্লাহর ভয়ে এবং জাহান্নামের ভয়ে কান্নাকাটি করার দরকার আছে না? না। এজন্য আমার ভাই ও বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যাদের কলবের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, ও মুসলমান ভাই ও বন্ধুরা, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তাদের দ্বারা নেক আমল করা সহজ হয়, গুনার কাজ থেকে বাঁচিয়ে থাকা সম্ভব হয়। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তাদের জন্য আখিরাতের সামানা জোগাড় করা সহজ হয়। জোরা কোন ঠিক কিনা? আমরা দুনিয়ায় বসবাস করতেছি, এই দুনিয়া যতটুকু আমার কপালে আছে ততটুকু অর্জন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? লন্ডন যাওয়ার পরেও, আমেরিকা যাওয়ার পরেও একটা টাকাও ভাগ্যের চাইতে বেশি পাইবা না। কথাটা বিশ্বাস হয়? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের উপর বিশ্বাস করছি তো আমরা। আমার তাকদীরের মধ্যে যে পর্যন্ত দুনিয়া আল্লাহ লিখে দিয়েছে এই পর্যন্তই দুনিয়া অর্জন হবে, এক টাকাও বেশি নয়। কথা বলেন ঠিক কিনা? একটা টাকাও বেশি নয়। কারণ হইল রিজিক, কামাই, এগুলো আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে দিয়েছে। এক টাকাও বেশি পাইবা না, এক টাকাও কম পাইবা না। তো আমি দুনিয়া যদি এক টাকা কমও না পাই, বেশিও না পাই, ভাগ্যে যা আছে তা পাই, তাহলে এই দুনিয়া নিয়ে আমার ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। ঠিক কিনা বলেন? ভাগ্যে যা আছে তা যখন পাবো তাহলে দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু এখন যদি আমি দুনিয়া কামাই করার পিছনে লাগিয়া যাই, আল্লাহ কপালে যা রাখছে তা তো পাইবই, কিন্তু আখিরাত বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলতেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। হে দুনিয়ার মানুষ, যারা দুনিয়া কামাই করাকে তার জিন্দেগির মকসদ বানায়া নিবে, এই দুনিয়ায় আমি আল্লাহ যাকে যে পরিমাণ চাইবো সেই পরিমাণ দুনিয়ার ধন সম্পদ দান করব। নিয়ত কইরা জিন্দেগির মকসদ দুনিয়া বানাইলেও এক টাকা বেশি পাইবা না, কম পাইবা না, কিন্তু ক্ষতি কতটুকু হবে জানো? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। দুনিয়ার জিন্দেগিকে জিন্দেগির মকসদ বানানোর কারণে আমি আল্লাহ তার ঠিকানা জাহান্নাম বানায়া দিব। নাউজুবিল্লাহ। জুরে বলেন, আরো জুরে নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে দুনিয়া আমার কপালে যা আছে তা অর্জন হবে, এই দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই।
আর যদি ব্যস্ত হই তাহলে এটা বুদ্ধিমানের কাজ হবে না, এটা বোকা মানুষের কাজ হবে। এজন্য আমার ভাইরা, দুনিয়া এটা আমার ভাগ্যে যা আছে ততটুকু আসবেই আসবে। আমার আপনার সকলের মকসদ হতে হবে আখিরাত কামাই করা। জোরে কোন ঠিক কিনা? প্রসঙ্গত স্মরণ হয়ে গেল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একটি পিপিলিকার মধ্যখানে কিছু কথোপকথন। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পশু পাখির ভাষা বুঝার মতো ক্ষমতা দান করেছিল। পশু পাখির ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার সৈন্য সামন্ত নিয়ে দেশ ভ্রমণ করার জন্য বের হইছেন। হঠাৎ করিয়া লক্ষ্য করিয়া দেখেন একটি পিপিলিকার পাল সামনে দেখা যায়। পিপিলিকার পালের দিকে লক্ষ্য করে দেখবেন একেবারে লাইনের মাথায় প্রথমে যে পিপিলিকা থাকে এটা একটু সাইজে মোটা। এটা হলো পিপিলিকার সর্দার। সর্দার যেদিকে যায় নেতা কর্মী সেদিকে যায়, ঠিক কিনা বলেন? সুলাইমান নবী আর তার সৈন্য সামন্ত যাইতেছে, ওই পিপিলিকা আমার ভাই ও বন্ধুরা তার অধীনস্থ যত পিপিলিকা ছিল তাদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী লক্ষ্য করে দেখেন এই বড় পিপিলিকাটি তার অধীনস্থ ছোট ছোট সমস্ত পিপিলিকাগুলোকে লক্ষ্য করে বলতেছে, হে পিপিলিকার দল, সুলাইমান নবী এবং তার সৈন্য আসতেছে, তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়ো, নতুবা সুলাইমান নবী এবং তার সৈন্যদের পদতলে পিষ্ট হয়ে তোমরা মরে যাবে। এজন্য তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়ো। আর তোমাদেরকে যে তারা মারবে এটা ইচ্ছা কইরা মারবে না, অনিচ্ছায় তোমরা মরে যাবে। রাস্তাঘাটে হাঁটতে সময় আমাদের পায়ের তলে পইড়া অনেক পিপিলিকা মারা যায়, ইচ্ছা কইরা মারি না, অনিচ্ছায় মরে, অনিচ্ছায় মরে। সুলাইমান নবী পিপিলিকার ভাষা এবং কথাটা ভালো করে বুঝতে পারলেন। বুঝার পরে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে ওই পিপিলিকাকে ডাকলেন, হে পিপিলিকা এদিকে আসো, পিপিলিকা এদিকে আসো। পিপিলিকা সুলাইমান নবীর খেদমতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সুলাইমান নবীরে পিপিলিকায়ও চিনে। কথা বলেন ঠিক কিনা? পিপিলিকায়ও চিনে, ঠিক না ভাই? আল্লাহু আকবার। পিপিলিকা সুলাইমান নবীর খেদমতে যখন হাজির হইছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাকে লক্ষ্য করে বললেন, তুমি যা বলেছো আমি সব শুনেছি, তোমার কথা শুনে বোঝা গেল তোমার মধ্যে কিছু বুদ্ধি শুদ্ধি আছে। পিপিলিকারও চলার মতো বুদ্ধি আছে না নাই? চলার মতো প্রত্যেক জিনিস কি আল্লাহ যতটুকু দরকার ইহসাস শক্তি, অনুভূতি শক্তি, চলার মতো আকল, প্রাণী যেমন তেমন আকল আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা। আল্লাহ প্রত্যেক মাখলুকাত সৃষ্টি করেছে এবং চলার মতো বিবেক বুদ্ধি আকল তাকে যে পরিমাণ দেওয়ার দরকার সেই পরিমাণ আল্লাহ দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাকে লক্ষ্য করে বললেন, হে পিপিলিকা, তুমি তোমার অধীনস্থ সমস্ত পিপিলিকাদেরকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছো আমি তোমার বক্তব্য শুনেছি। এখন লক্ষ্য করে শুনো, আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই, তুমি কি পুরস্কার নিতে রাজি? সুলাইমান নবী পিপিলিকারে কি দিবে? পুরস্কার দিবে। কি দিবে? পুরস্কার। তুমি কি পুরস্কার নিতে রাজি? আমাদেরকে যদি এইভাবে কেউ বলতো তোমাকে পুরস্কার দিতে চাই, তুমি কি নিতে রাজি? এলে আমরা কি বলতাম? হ্যাঁ, কি দিবেন দেন, কি দিবেন দেন। কিন্তু পিপিলিকা সুলাইমান নবীর কি জবাব দিছে ভাই লক্ষ্য করে শুনেন। এই পিপিলিকার ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। শুধু বলার জন্য বলা নয়, এর থেকে আমাদের জন্য শিক্ষা আছে। সেই পিপিলিকা অনেকক্ষণ চিন্তা ফিকির করার পরে সুলাইমান পয়গম্বরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে পুরস্কার দিতে চাইতেছেন,
আর বলতেছেন আমি কি পুরস্কার নিতে রাজি। সুলাইমান পয়গম্বর শুনো, আমি যা চাইবো তা আপনি আমারে দিতে পারবেন না, আর আপনি যা আমারে দিবেন সেটার প্রয়োজন আমার নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমি যা চাইবো তা আপনি আমারে দিতে পারবেন, আর আপনি যা দিবেন এটার প্রয়োজন আমার নাই। তো চাইয়াও কোনো লাভ, ঠিক কিনা বলেন? এই পিপিলিকার ঘটনার মধ্যে চিন্তা করলে আমাদের ভিতরে এতটুকু স্বস্তি আসবে, এতটুকু তৃপ্তি আসবে যে আমার কপালে আল্লাহ যা রাখছে তা। ঠিক কিনা বলেন? একটা পিপিলিকায় সুলাইমান নবীরে কি কথা বলতেছে, হ্যাঁ সুলাইমান পয়গম্বর আপনি চাইতেছেন আমারে পুরস্কৃত করবেন, আমাকে পুরস্কার দিবেন, আমি যা চাইবো তা আপনি দিতে পারবেন না, আর আপনি যা দিবেন সেটার প্রয়োজন আমার হবে না। তো চাইয়াও লাভ নাই, দিয়াও লাভ নাই। সুজা সুজা কিভাবে কইতো আমার লাগবে না, এইভাবে না কই একটু ঘুরাইয়া কইছে। ঠিক কিনা বলেন? সুলাইমান নবী পিপিলিকার কথা শুনে আরো আশ্চর্য। দেখছো পিপিলিকার তামাশা, আমি সারা দুনিয়ার বাদশা। সুলাইমান নবী সারা দুনিয়ার বাদশা ছিলেন, আমি সারা দুনিয়ার বাদশা, আর আমাকে কিভাবে ট্রেড দিল। বলতেছে সে যা চাইবে আমি দিতে পারবো না, আর আমি যা দিব তা সে লাগবে না। আল্লাহ। সুলাইমান নবী বলেন আচ্ছা ঠিক আছে, শুনতে তো কোনো অসুবিধা নাই। বলে না শুনতে কোনো অসুবিধা নাই, আপনি কি আমাকে দিতে চান? বলে হ্যাঁ দিতে চাই। বলে তাইলে আমি যে জিনিস চাইবো সেটাই আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে বলো দেখি। এবার সেই পিপিলিকা বলতে আরম্ভ করলো জিদনি উমরান ওয়া রিজকা। হ্যাঁ সুলাইমান পয়গম্বর, আপনি যখন আমাকে দিতে চাইতেছেন, আপনি যখন আমাকে পুরস্কৃত করতে চাইতেছেন, আমি আপনার কাছে দুইটি জিনিস চাইলাম। এক নম্বরে আপনি আমার রিজিক বাড়ায়া দেন, দুই নম্বরে আপনি আমার হায়াত বাড়ায়া দেন। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, এই দুইটি বস্তু বাড়ায়া দেওয়া কমায়া দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। দিতে যখন চাইতেছেন রিজিক একটু বাড়াইয়া দেন, দিতে যখন চাইতেছেন এত খাহিস আপনার, তাইলে আমার হায়াত একটু বাড়াইয়া দেন। আপনারা বলুন তো কেউ রিজিক বাড়াইয়া দিতে পারবে? হায়াত কেউ বাড়াইয়া দিতে পারবে? সুলাইমান নবী তো পিপিলিকার কথা শুনে হতভম্ব। এই পিপিলিকার ভিতরে এত আকল, যে পরিমাণ আকল আল্লাহ এই পিঁপড়ারে দান করছে, অনেক মানুষের মধ্যেই তো মনে হয় এ ধরনের আকল এবং বুদ্ধি নাই। জোরে কোন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর এবার পিপিলিকাকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, পিপিলিকা শুনো, তুমি যা বলেছো সত্য বলেছো। আসলে রিজিক বাড়ায়া দেওয়া, হায়াত বাড়ায়া দেওয়া কোন মানুষের সাধ্যের ভিতরে নয়। হ্যাঁ পিপিলিকা, আমি সমস্ত দুনিয়ার বাদশা হইতে পারি, কিন্তু তোমার হায়াত আমি বাড়ায়া দিতে পারবো না, আমি তোমার রিজিক বাড়ায়া দিতে পারবো না। পিপিলিকা রে, তোমাকে অশেষ ধন্যবাদ জানাইলাম, তোমার কথাবার্তা শুনিয়া অনেক আনন্দ পাইলাম। এবার পিপিলিকা চলে গেল, সুলাইমান নবী সৈন্য নিয়া দেশ ভ্রমণের কাজে ব্যস্ত হয়ে গেলেন। মুসলমান ভাই ও বন্ধুরা, এই পিপিলিকা এবং সুলাইমান নবীর ওয়াকিয়াত থেকে আমরা শিক্ষা পাইলাম, রিজিক আমার কপালে যা আছে তা, আমার হায়াত যা আছে তা বাড়ানো কমানোর ক্ষমতা কারো নাই। দুনিয়া আমার কপালে আল্লাহ যতটুকু লেখার আছে ততটুকুই আমি পাবো। যেটা ইচ্ছা করলেও পাবো, নিয়ত করলেও পাবো, নিয়ত না করলেও পাবো। এটারে মকসুদ বানাইয়া কোনো লাভ নাই। এজন্য আমার আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। হে দুনিয়ার মানুষ শুনো,
মকসদ দুনিয়া বানায় আনিল। এই দুনিয়া পাইয়ে যা আছে তাই পাবে। আমি আল্লাহ যাকে যতটুকু চাইবো দুনিয়া দান করব। এটা নিয়ত করলেও পাইবে, নিয়ত না করলেও পাইবে। কিন্তু দুনিয়ার জীবনকে, দুনিয়া কামাই করাকে তার মকসদে জিন্দেগি বানানোর কারণে এতটুকু ক্ষতি হইল, আমি আল্লাহ তার ঠিকানা জাহান্নাম বানায়া দিব। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে দুনিয়া এমনিতেই আমার অর্জন হবে, এটারে উদ্দেশ্য বানাইয়া আমার আখিরাত বরবাদ করা, এটা বুদ্ধিমানের কাজ নয়। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা দুনিয়ায় বসবাস করতেছি, কথা সত্য। আমার ভাইরা, কিন্তু মকসদ দুনিয়া কামাই করা নয়, মকসদ হইল আখিরাত কামাই করা। ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওমান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সালাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। হে দুনিয়ার মানুষ শুনো, যারা আখিরাতকে তার মকসদে জিন্দেগি বানাইলো এবং আখিরাত কামাই করার জন্য চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের এই চেষ্টাকে কদর করব। এর অর্থ হইল আখিরাতকে জিন্দেগির মকসদ বানাইয়া যারা আখিরাত কামাই করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, সৎ পথে চললো, আল্লাহর হুকুম মানলো, নবীর তরিকা মতে চললো, আমি আল্লাহ তাদের এই চেষ্টাগুলোকে বিফলে যাইতে দিব না। আমি আল্লাহ তাদের এই চেষ্টাগুলোর কদর করব। আল্লাহ রাব্বুল আলামিন কিসের মাধ্যমে কদর করবেন? আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কদর করতে যাইয়া জান্নাত বিনিময়ে দান করবেন। আর সেই জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাদেরকে সাক্ষাৎ করার সুযোগ সুবিধা দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আখিরাত এটা আপনি যতটুকু কামাই করবেন ততটুকু পাবেন। ঠিক কিনা বলেন? আখিরাত এটা আপনার জন্য নির্ধারিত নয়, এটা কামাই করার উপর নির্ধারিত। যতটুকু কামাই করবেন ততটুকু। আর দুনিয়া এটা আল্লাহ নির্ধারণ কইরেই দিয়ে দিছে। আমার ভাই ও বন্ধুরা, এজন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আখিরাত কামাই করার জন্য আমাদের চেষ্টা থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের জন্য ঠিকানা হতো আল্লাহ আখিরাতে দুইটা রাখা দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। কয়টা ঠিকানা? দুই ঠিকানা, একটা জান্নাত, একটা জাহান্নাম। প্রসঙ্গত স্মরণ হয়ে গেল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন মালিক ইবনে দিনার। একবার রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে কবরস্থানের নিকট দিয়ে যাইতেছেন। কবরস্থান আছে না? কবরস্থান, কবরস্থানের কিনার দিয়ে যাইতেছেন। লক্ষ্য করে গভীরভাবে মনোযোগ দিয়ে কথা শুনে। কবরস্থানের কিনার দিয়ে যখন যাওয়া আরম্ভ করছেন, লক্ষ্য করে দেখেন একটা পুরাতন কবর, আর কবরের ভিতরে দরবেশ বেশি দুইজন মানুষ দেখা যায়। আসলে মানুষ না, মানুষ বেশি, ফেরেশতা। সুবহানাল্লাহ। জুড়ে পুরান কবর দেখছেন না, অনেক সময় গর্ত হইয়া থাকে, বাঁশ যেগুলো দেওয়া হয় এগুলা ফসিয়া যায়, নষ্ট হইয়া যায়, আর গর্তটা মাটি নিচের দিকে নাইমা গর্ত দেখা যায়। পুরান কবর। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন, এই পুরাতন কবরের গর্তের ভিতরে দুইজন দরবেশ বেশি মানুষ, আসলে মানুষ না, দুইজন ফেরেশতা। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এই দুই ফেরেশতার কথা হইছে। সুবহানাল্লাহ বললে অসুবিধা নেই। আসলে মানুষ না, মানুষের বেশে কে? ফেরেশতা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র পুরাতন কবরের ভিতরে দরবেশ বেশি দুইজন মানুষ দেখতে পাইলেন, আমরা যদি দেখি তাইলে চিল্লাচিল্লি আরম্ভ করে দিব, এই গ্রামের মানুষ আসো, কবরের ভিতরে জিত্তা মানুষ। ইন্টারনেটের জমানা, মানুষ জমা হইতে কতক্ষণ লাগবে? আবার অনেক মানুষ এমনও আছে দেখে খালি দৌড়িব, কইব বাবা খান্দা লইলে যদি আমারে ধরিলা, আর যদি কয় সব যাও বেটা তাকো, তাইলে তো আরেক বিপদ। ঠিক কি না বলেন? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ,
মৌতের ভয় তো আর ভিতরে নাই, কারণ 2 নম্বরই জীবনে নাই। মৌতের ভিতরে নাই, মৌতের ভয় ভিতরে নাই, কারণ জীবনে 2 নম্বরই নাই। আমার ভাই ও বন্ধুরা, নামাজ ঠিক, রোজা ঠিক, তাসবিহ তাহলিল সব ঠিক, হালাল খাইতেছে, হালাল পথে চলতেছে, অবৈধ পন্থা নাই। আমার ভাই ও বন্ধুরা, এদের কলবের ভিতরে মৌতের ভয় থাকে না। জোরে জোরে বলেন ঠিক কি না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দরবেশ বেশি 2 জন মানুষ দেখা আস্তে আস্তে কাছে গেছেন, যাইয়া জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? সুবহানাল্লাহ বলে, আপনারা কারা? বলে, আমরা এই এলাকায় আইছি, আমাদের পরিচয় আগে জানতে চাই। বলে, আগে পরিচয় জানি না, লই আপনারা কারা? জিন্নাত তো হইতে পারে, মানুষও তো হইতে পারে, ঠিক কিনা বলেন? দুজনে বলতে আরম্ভ করলেন, আমরা মানুষ বেশি ফেরেশতা। বলে, কেন আইছেন এখানে আপনারা, আর কবরের ভিতরে কেন? মানুষ বেশি ফেরেশতা আইছেন কেন, আর কবরের ভিতরে কেন? ফেরেশতা দুজনে বলতেছে, এই এলাকার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা হইল কবর। সুবহানাল্লাহ, আস্তে হোকা। এই এলাকার মধ্যে যত জায়গা আমরা তালাশ করছি, তালাশ কইরা দেখছি, এই কবরের চাইতে নিরাপদ জায়গা আর কোথাও নাই। এখানে মানুষের কোনো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত। কবরে যাইয়া, কবরস্থানে গিয়ে কেউ কোনো হিসাব নিকাশ করে, ব্যবসার লেনদেন করে? বলে, সারা এলাকা বাছাই কইরা, যাচাই কইরা, লক্ষ্য করে দেখছি, এই কবরস্থানের জায়গাটা বড় নিরাপদ, এখানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো চিল্লা চিল্লি নাই। এজন্য আমরা কবরস্থানের জায়গাটাকে আমরা নির্বাচন করেছি, এখানে বসেছি। বলে, আচ্ছা ঠিক আছে, কবরস্থানকে আপনারা নিরিবিলি জায়গা দেখা, নিরাপদ জায়গা দেখা আপনারা বাছাই করছেন। আচ্ছা, আইছেন কেন? আইছেন কেন? কি এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের যে মানুষের বেশে 2 জন ফেরেশতা আবার কবরস্থানে? 2 জন ফেরেশতা বলতে আরম্ভ করলেন, এই এলাকার মধ্যে যত মানুষ আছে, এদের মধ্যে জান্নাতি যারা, তাদের লিস্ট করতেছি। আরো জুড়ে হইলে অসুবিধা? এই এলাকায় যত পুরুষ নারী আছে, তাদের মধ্যে থেকে যারা জান্নাতি মানুষের লিস্ট করতেছি। তাইলে এই এলাকার মানুষের মধ্য থেকে মালিক ইবনে দিনারও তো একজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করলেন, হে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা, আমাকে তো বড় টেনশনের মধ্যে ফেলে দিলাম। এই এলাকার মধ্যে যত মানুষ রয়েছে, এদের মধ্যে জান্নাতি যারা, তাদের লিস্ট করতে সব কবরের ভিতরে বৈশা ফেরেশতারা রে, তোমরা একটু তোমাদের লিস্টের মধ্যে লক্ষ্য করে দেখো তো, মালিক ইবনে দিনারের নাম আছে না নাই? মালিক ইবনে দিনারও তো এই এলাকার একজন। তাইলে আমার নামও লিস্টের মধ্যে আছে না নাই? একটু যাচাই করে দেখো তো, একটু ফিকির করে দেখো তো। ফেরেশতারা অনেকক্ষণ পর্যন্ত লিস্ট খুঁজাখুঁজি করলো। আমার ভাইরা খাতার পৃষ্ঠারে উলটপালট করা হইতেছে। কিছুক্ষণ উলটপালট কইরা আর ফেরেশতারা জানাই দিল, না, তোমার নাম জান্নাতীদের তালিকায় নাই। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ আরো জোরে। আচ্ছা বলুন তো দেখি, মালিক ইবনে দিনারের মন এখন ভালো থাকবে না খারাপ? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করলেন, জিজ্ঞাসা করার চাইতে না জিজ্ঞাসা করাই ভালো ছিল। ঠিক কিনা বলেন? জিজ্ঞাসা কইরা এখনো তো ভিতরে অশান্তি, জিজ্ঞাসা কইরা তো সমস্যায় পড়ে গেলাম। জান্নাতীদের লিস্টের মধ্যে মালিক ইবনে দিনারের নাম নাই, এখন আমার কি উপায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতা দুইজনকে অনুরোধ করে বলতে আরম্ভ করলেন, ভাইয়েরা, হয়তো বড় বড় করে আমার নাম জান্নাতীদের তালিকায় নাও থাকতে পারে, কারণ আমি একজন নাফরমান। আমি আমার হিসাব নিজে ভালো করে জানি, আমি তেমন ভালো মানুষ নয়। ও মুসলমান ভাই ও বন্ধুরা, একজন মানুষ ভালো হইলেও তারে জিজ্ঞাসা করছে, কয় আমি ভালো মানুষ না। ঠিক কিনা বলেন? কয় আমি বড় নাফরমান।
আমি বড় নাফরমান গুনাহগার, আসলে 5 ওয়াক্ত নামাজ ঠিক, রোজা ঠিক, সৎ পথে চলে, হালাল খায়, জিজ্ঞাসা করলে কয় আমি গুনাহগার। এটা নম্রতা দেখায়, কি দেখায়? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করলেন, ফেরেশতারা জান্নাতীদের তালিকার ভিতরে বড় বড় করে যদিও মালিক ইবনে দিনারের নাম তোমরা তালাশ করে পাও নাই, একটু লক্ষ্য করে দেখো তো ছোট ছোট অক্ষরে আমার নাম লেখা আছে না নাই? ফেরেশতারা বলতে আরম্ভ করলেন, আমাদেরকে ডিস্টার্ব কইরো না, আমাদের বহু কাজ আছে। তোমাকে তো আগেই জানাইয়া দিলাম, জান্নাতি মানুষদের তালিকায় তোমার নাম নাই। টেনশন এই পরিমাণ বাড়ছে, জুড়ে জুড়ে চিল্লাইয়া মালিক ইবনে দিনার কান্না আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ এত দুর্বল আপনাদের। হায় মুসলমান, শক্তিগুলো রাখেন, মরার সময় আজরাইলের লগে কুস্তি ধরা লাগবে, ও শক্তি। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহর নাম উচ্চারণ করে শক্তি যদি একটু ব্যয় হয়, আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর কামে গেল। ঠিক কিনা বলেন? আর এই নিয়তে সুবহানাল্লাহ জুড়ে বলবেন যে আল্লাহ সুবহানাল্লাহ, এটা তো তোমার নাম, আমার শরীরের বেমার কমাইয়া দিও আর বেশি করে সুবহানাল্লাহ হওয়ার তৌফিক দিও। এই নিয়তে সুবহানাল্লাহ জুড়ে বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ফেরেশতারা মালিক ইবনে দিনার রে বললেন, আমাদের বহু কাজ আছে, লিস্ট করা অনেক বাকি রইয়া গেছে, ডিস্টার্ব কইরো না, চলে যাও, জান্নাতীদের তালিকায় তোমার নাম নাই, বড় করেও নাই, ছোট করেও নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার